আমরা আছি হচ্ছে লামাঘাটে। তো এখানে আমরা রিভার হিল রিসোর্ট থেকে আমাদের জন্য বোট পাঠানো হয়েছে। আমরা আজকে হচ্ছে রিভার হিল রিসোর্টে থাকবো। তো আমরা মাত্র হচ্ছে 5 জন, তারপর উনি হচ্ছে আমাদের জন্য বোট পাঠিয়ে দিয়েছে। এখন আছি গাইস আমরা মাতামুহুরী নদীতে। আমরা দেখতে পাচ্ছি নদীর আশেপাশে অনেকগুলো ঘাট আছে। ঘাট বলতে হচ্ছে এখানে কিছু পাহাড়ি পাড়া আছে, পাড়ার লোকেরা এখানে কাপড় চোপড় ধোয় বা গোসল গোসল করে। আমরা হচ্ছে যাচ্ছি এইদিকে। আর ওই যে লামা বাজার, এই কি পড়ে গেছে অ্যাঙ্কর। আমাদের অ্যাঙ্কর পড়ে গেছিল, যাই হোক ধরে ফেলছি। ওয়াও, এটা একটা অন্যরকম অনুভূতি গাইস। সাদমান পেছন থেকে ছবি তুলিস। এই হচ্ছে মাতামুহুরীর সৌন্দর্য। আমাদের রিসোর্ট খুব সম্ভবত দেখা যাচ্ছে। এটা কি খুব সুন্দর একটা বোট রাইড, কিন্তু খুব অল্প সময়ের জন্য, 5 মিনিট খুব সম্ভবত। কিন্তু এই 5 মিনিটই আমরা খুব এনজয় করছি। ওই যে দেখা যাচ্ছে একটা ছোট ভাই। তো আমরা দেখতে পাচ্ছি ওই যে আমাদের রিসোর্ট রিভার হিল লেখা। আমরা যাব। আর আজকে আমাদের প্ল্যান হচ্ছে আমরা আজকে এই মাতামুহুরী নদীতে গোসল করব যদি সম্ভব হয়। একদম স্বচ্ছ পানি, একদম স্বচ্ছ পানি। এইখানে আরেকটি রিসোর্ট আছে, আপনারা দেখতে পাচ্ছেন গাইস। এখানে যে বাঁশের বেলা বানানো হচ্ছে, বাঁশের বেলা দিয়ে ঘোরার মজাই অন্যরকম। এটা অন্যরকম একটা ভিউ গাইস। সালমান ছবি তুলিস, আমার ছবি তুলিস না, অন্যরকম একটা ভিউ। সালমান এটা তো এই হচ্ছে আমাদের রিভার হিল রিসোর্ট। আজকে রাতে হচ্ছে আমরা এই রিসোর্টে থাকবো। আমরা চেষ্টা করবো এটা সম্পূর্ণ একটা ভিডিও আপনাদেরকে দেওয়ার। আমি দেখলাম যে আসলে ইউটিউবে তেমন প্রপার কোনো গাইডলাইন্স দেওয়া ছবি নাই বা ভিডিও নাই। তো আমি চেষ্টা করবো প্রপার একটা গাইডলাইন্স দিয়ে দিতে, যে এখানে কিভাবে আসবেন, আসলে আপনার হচ্ছে থাকা খাওয়ার কস্ট কেমন হবে, আপনার হচ্ছে কিভাবে আসতে হবে, কোথা থেকে বাসে উঠতে হবে, কোথা থেকে চাঁদা গাড়িতে উঠতে হবে, কোথা থেকে সিএনজিতে উঠতে হবে সম্পূর্ণ। তো গাইস দেখেন, ওই হচ্ছে সুখিয়া ভ্যালি। আমরা সুখিয়া ভ্যালিতে স্টে করবো, বাট এবার না, হয়তো সামনে স্টে করবো। আর আজকে আমরা আছি হচ্ছে দুখিয়া ভ্যালিতে, দুখিয়া ভ্যালি রিভার হিল নামের রিসোর্টে। তো আমরা হচ্ছে আমাদের ব্যাগ ট্যাগ নামাচ্ছি মিলে। তো আমরা হচ্ছে এন্ট্রি করবো। যাত্রা শুরু করে তোলা এই মাসে আমাদের বিয়া করছে। এক্সেসটা কেন করছে দেখ না তুই বন্ধু এক্সেস বন্ধু, তুই এক্সেস করে দে। ছবিটা দেই, ছবিটা দেই। কি করছিস? কি করছে সাব্বির এমনি কেউ কাউরে ধরে? তুই কথা মনে দিত? আমি তো বুঝে দিতাম তো ব্যাগ কেন পাচ্ছি তো না। আমার বউ বাচ্চা আছে, তো কি বাচ্চা আছে, এই সব ক্ষমতা তো আছে। তো গাইস আমরা আছি হচ্ছে রিভার হিল রিসোর্টে, রিভার হিল লামা।
এখানে হচ্ছে আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস দেওয়া হলো। আমরা আজকে রিভার হিলে আসছি, তো আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে ওয়েলকাম করা হয়েছে। খেয়ে দেখি কেমন লাগে। খুব টেস্ট, মজা, খুব খাচ্ছি, আরাম পাচ্ছি। হচ্ছে জুনায়েদ আলী খানের মুভি, রিসেন্টলি বিয়ে করছে। বন্ধু, ওয়েলকাম ড্রিঙ্কসটা কেমন? অনেক মজা, বাট আমি রিসেন্টলি বিয়ে করি নাই, 2 বছর হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আচ্ছা, এই হচ্ছে সাদমান আবরার। ওয়েলকাম ড্রিঙ্কসটা কোথায় ভাইয়া? আমি তো খেয়ে ফেলেছি, এতই এই হচ্ছে তার ওয়েলকাম ড্রিঙ্কস। তো ওয়েলকাম ড্রিঙ্কসটা কেমন লাগছে? ভালোই ছিল। এই যে আজকে যে রিসোর্টটা আসছি, রিসোর্টটার নাম কি? এটার নাম হচ্ছে রিভার হিল। আমরা তো- এখানে ফার্স্ট টাইম আসছি। আচ্ছা, পরিবেশটা সুন্দর, শান্ত, সবুজ, ভালো লাগতেছে, শান্ত পরিবেশ। আলহামদুলিল্লাহ সুন্দর। আমাদের সাথে নতুন একজন ব্লগার অ্যাড হয়েছে, জ্যাকসন সাব্বির উদ্দিন। তো সাব্বির, রিভার হিল আমাতে এসে কেমন লাগতেছে? আমি যতটুকু আশা করছি তার থেকে আরো অনেক বেটার। এটা ওয়েদারটা, তার পাশে নদী, সব মিলিয়ে জায়গাটা অনেক সুন্দর। আমি যতটুকু আশা করছিলাম তার থেকে আরো বেশি সুন্দর। চারিদিকে পাহাড়, সামনে নদী, সাইডে আমাদের থাকার স্থান, সব মিলিয়ে অস্থির থেকে অস্থির একটা জায়গা। আর আমাদের ওয়েলকাম ড্রিঙ্কসটা কেমন লাগছে? ওয়েলকাম ড্রিঙ্কস তো একদম ন্যাচারাল, মানে কোনো কিছু মিক্স না, একদম ন্যাচারাল, অনেক স্বাদ, অনেক মজা লাগছে ওয়েলকাম ড্রিঙ্কস। আশা করি আপনারা এখানে আসবেন, জায়গাটা খুব সুন্দর, আর উপভোগ করার মতো। উপভোগ করার মতন। আজকে আমরা কোথায় থাকবো? পড়া হাউসে থাকবো নাকি জুম করে থাকবো? আমরা এখন পর্যন্ত দেখি নাই, কট হাউস আর জুম হাউস যেটা আগে দেখি, যেটা ভালো লাগে এখন সেখানেই থাকবো ইনশাআল্লাহ। Guys, এখন আমরা যাচ্ছি রুমগুলো দেখতে, এই যে আসলে পড়া হাউসের রুমটা বেশি সুন্দর নাকি জুম করে বেশি সুন্দর, কোথায় থাকা যায়। আর এটা হচ্ছে পেয়ারা বাগান, যদিও এখন গাছে তেমন পেয়ারা নাই। তো এই হচ্ছে পড়া হাউসে যাওয়ার রাস্তা আমরা দেখতে পাচ্ছি। এখানে একটি আমরা কাঁঠাল গাছ, 2টি কাঁঠাল গাছ লক্ষ্য করতে পারছি। হচ্ছে বিষয়। হচ্ছে আমাদের পড়া হাউস, আর খুব সম্ভবত জুম করতে আমাদের ওইদিকে। তো চলেন আমরা দেখি আসলে পড়া হাউসটা কেমন। যদি পড়া হাউস ভালো লাগে আমরা পড়া হাউসে থাকবো। পড়া হাউসে একটা ফ্যাসিলিটিস হয়তো আমরা পেয়ে যাবো। রিয়াদ, তো এই হচ্ছে পড়া হাউসের ভিউ। এখানে দুইজন টোটাল 4 জন থাকা যাবে, আর যদি ফ্রেন্ড সার্কেল হয় আমরা 5 জনও থাকতে পারবো। I hope so. ভাইয়া একটু মাইক্রোফোনটা লাগাই দিই। এটা হচ্ছে আমাদের মাতামুড়ি নদী, পড়া হাউস থেকে এই ধরনের একটি ভিউ পাওয়া যাচ্ছে। তো আমাদের সাথে আছে সাফায়াত ভাই, এই রিসোর্টের ম্যানেজমেন্টে আছে। ভাইয়া, রিসোর্টের নামটা কি? রিভার হিল রিসোর্ট। রিভার হিল রিসোর্ট। আচ্ছা ভাইয়া, পড় হাউসের ফ্যাসিলিটিস কি কি আর জুম ঘরের ফ্যাসিলিটিস কি কি? আমাদের পড় হাউসে হচ্ছে যে আপনার ডাবল বেডের, জি, একটা ওয়াশরুম আছে, একটা আর 2 বেডের জন্য 2টা ফ্যান আছে। আচ্ছা আচ্ছা 4 জনে যে থাকা যাবে, 2 জন করে। আচ্ছা। এখানে কি কেউ যদি ফ্রেন্ড সার্কেল এসে যদি 5 জন বা 6 জন এটা মানে তারা যদি থাকতে পারে তাহলে তো আর কোনো অসুবিধা নেই। ওনারা ম্যানেজ করে থাকতে পারলে সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে। অ্যাডজাস্ট করে নিতে। তো আমরা একমাত্র পড হাউসে অ্যাটাচ ওয়াশরুমটা পাচ্ছি। জি, পড় হাউসে হাই কমোডের একটা ওয়াশরুম হাই আছে, কমোড আর জুমঘর তিনটার মধ্যে আপনার 2টাতে অ্যাটাচ ওয়াশরুম আছে, লো কমোড। তো এই হচ্ছে আমাদের পড হাউস। আমরা একটু দেখাই দিচ্ছি যে এখানে 2টা ম্যাট্রেস আছে, 2টা ম্যাট্রেসে একজন করে 2 জন করে টোটাল 4 জন থাকা যাবে। তবে মাঝে হচ্ছে একজন থাকতে পারে। নরমালি যেটা করি আমরা ফ্রেন্ড সার্কেল বান্দরবনে আসলে, যে আমরা বারান্দায় বেশিরভাগ শোয়ার ট্রাইটা করি, সময়টা বারান্দায় কাটাই। তো খুব ভালো একটা ভিউ পাওয়া যায় কিন্তু বারান্দা থেকে। আর এই হচ্ছে ওয়াশরুম, এখানে একটা হাই কমোড আছে, বেসিন আছে, মিরর আছে, লাগলে দেব, লাইটের অ্যারেঞ্জমেন্ট আছে, আর এখানে টিস্যু দেওয়া আছে, খুবই ক্লিন, টাইলস করা আছে। তো ওয়াশরুম নিয়ে আই হোপ কারোর অবজেকশন থাকবে না। এখানে কমপ্লিমেন্টারি হিসেবে শ্যাম্পু এন্ড হচ্ছে সোপ দেওয়া আছে।
বেড একটা আমরা পরে হচ্ছে দেখতে পাচ্ছি দুটো মোড়া আছে, আর প্রতিটা বেডের জন্য একটি করে টোটাল 2টি ফ্যান দেওয়া আছে, আর এখানেও টোটাল 3টি ফ্যান দেওয়া আছে এবং উপরে 2টি লাইট দেওয়া আছে। তো এই হচ্ছে পড়া হাউসের ভিউ। আমরা আপনাদেরকে জুম করে ভিউটাও দেখাবো। তো চলেন জুম করে যাচ্ছি। আছে পেয়ারা বাগান, এটা আচ্ছা, এখানে আঠা গাছ, পেয়ারা বাগান, বড়ই বাগান আছে, বড়ই বাগান আছে। আচ্ছা, তারপরে কাঁঠাল বাগান আছে ওদিকে, তারপর আম বাগান আছে। এগুলো হচ্ছে আমাদের গেস্টের যে আপনার আপ্যায়নের জন্য। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপ্যায়ন করি এগুলো। এইগুলাতে কি ফল হয়? হ্যাঁ, ফল হয়। আচ্ছা, ফল এগুলো তো মানে এই ফলটাই গেস্টকে আপ্যায়ন করা হয়। এখন হচ্ছে বড়ই, তারপরে আপনার পেয়ারাও ধরতেছে কিছু। আচ্ছা সাফায়েত ভাই, এই যে রিভার হিল রিসোর্টটা, এই রিসোর্টটা কতটুকু জমির উপর? এটা প্রায় আপনার 60 বিঘা প্লাস। 60 বিঘা প্লাস, বিশাল বড় জমি। হ্যাঁ, জুম করে যাওয়ার জন্য 2টি রাস্তা আছে, একটা হচ্ছে ডান দিকে শর্টকাট, আর একটা হচ্ছে এই যে সিঁড়ি বেয়ে যেতে হয়। তো আমরা হচ্ছে যাওয়ার সময় শর্টকাটটাই অ্যাপ্লাই করতেছি। এখন আমরা কনফার্ম করে নিই যে আসলে পড়া হাউসে থাকবো কি জুম করে থাকবো, ডিপেন্ড করে যে বারান্দা থেকে ভিউ কোনটা বেটার পাওয়া যায়। এখানে আমরা খুব সুন্দর একটি ব্রিজ দেখতে পাচ্ছি। আচ্ছা, এখন আমরা হচ্ছে একটু জুম করে যাচ্ছি। এই জুম করে অ্যাটাচ ওয়াশরুম আছে, যেটা নর্মালি বান্দরবনে দেখা যায় না যে জুম করে অ্যাটাচ ওয়াশরুম। এই জুম করে 8 থেকে 10 জন অনায়াসে থাকতে পারবেন। এই হচ্ছে ওয়াশরুম, এই হচ্ছে ভিউ। এটা মাচাংটার বিষয় এখানে নতুন আরেকটা দিই। এই হচ্ছে ভিউ, খুবই সুন্দর ভিউ। এখানে কি দোলনা আছে? সুন্দর। ভাই, সাদা পাথরটা এইদিকে না? এদিকে। এখান থেকে প্রায় 7-8 কিলোমিটার হবে। এত দূর? আচ্ছা সাফাত ভাই, ধরেন কেউ এসে যদি নৌকা দিয়ে ঘুরতে চায়, তাদের কি ঘোরার ব্যবস্থা আছে? হ্যাঁ, ওনারা চাইলে একটা পে করে আপনার ওই ক্ষেত্রে তো আপনারা নৌকাটা অ্যারেঞ্জ করে দিতে পারবেন। তো আমি যতটুকু জানি যে এখানে নৌকার একটা ভাড়া নির্ধারণ করা আছে সেনাবাহিনী কর্তৃক। তো তারা চাইলে ওই 2 ঘন্টা বা 3 ঘন্টা বেসিস ওই ভাড়াটা দিয়ে এনজয় করতে পারবে। আর ঝর্ণাতে যেতে চাইলেও আপনার ঝর্ণা আছে আমাদের এখানে। আচ্ছা, ওই ঝর্ণাগুলাতে যেতে চাইলে তখন গাইড নিয়ে যেতে হবে। আচ্ছা আচ্ছা, ওই ক্ষেত্রে গাইডটাও আপনারা অ্যারেঞ্জ করে দিচ্ছেন? হ্যাঁ, গাইডও অ্যারেঞ্জ করে দিই। আচ্ছা, ঠিক আছে। সাফায়েত ভাই, আরেকটা প্রশ্ন ছিল যে দেখা যায় বান্দরবনে জুমগর গুলাতে বা বিভিন্ন রিসোর্টে আমরা পানির প্রবলেমটা ফেস করি। আপনাদের এখানে পানির প্রবলেমটা কি? না, পানিটা ইনশাআল্লাহ अवेलेबल আছে। আর ইলেকট্রিসিটি? এটাও আছে। এটা কি আমাদের এখানে সোলার পেজ আছে। আচ্ছা আচ্ছা। তারপর আপনার জেনারেটর আছে। হয়তো 2-1 দিনের মধ্যে কারেন্টের লাইন আপনার রিভার ক্রসিং হয়ে গেছে। 2-1 দিনের মধ্যে আমরা বিদ্যুৎ পাবো। আপনারা যখন আসবেন 24 ঘন্টায় আপনার বিদ্যুৎ সার্ভিস থাকবে। হ্যাঁ, তখন হচ্ছে আপনারা 24 ঘন্টা বিদ্যুৎ সার্ভিসটা পেয়ে যাবেন। তো এখন হচ্ছে ভাইয়া যারা আসতেছে, যে ধরেন আগামী সপ্তাহে বা 2-1 দিনের মধ্যে যারা আসবে, তারা বিদ্যুতের সার্ভিসটা কতক্ষণ? বিদ্যুতের সার্ভিস আমরা প্রথম থেকেই ছিল, জেনারেটর ছিল। আচ্ছা, সোলার পেজ চলে গেলে আমরা জেনারেটর সারা মানে আমরা এখন চলে এখনই বিদ্যুৎটা পেয়ে যাবো। তো এখানে বিদ্যুৎ আর পানি নিয়ে কোনো শঙ্কা নেই, আপনারা আসতে পারেন। আরেকটা বড় একটা যে বিষয় ভাই, আমরা বিভিন্ন রিসোর্টে গেছি বান্দরবনে, মিনিমাম কম হলে 20টা রিসোর্ট তো মিনিমাম হবেই। সো সব জায়গায় দেখলাম কি যে খাবারের যে বিষয়টা, তা হচ্ছে প্যাকেটে করে খাবার দেয়। আপনারা কি প্যাকেটে করে খাবার? আমরা প্লেটে করেই দিচ্ছি। আমরা 1.5 বছর ধরে আমরা এখানে করতেছি, রিসোর্ট চালু হয়েছে, আমরা কখনো প্যাকেট দিয়ে খাবার দেইনি। আচ্ছা, সো প্লেটেই ডাইনিং এরিয়াতে বাসা থেকে রান্না হয়, হোটেল থেকে আনে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা খুবই একটা ভালো জিনিস। খাবারটা অনেক সুস্বাদু, আজকে খেলে বুঝতে পারবেন। আচ্ছা, ঠিক আছে, অবশ্যই আমরা খাবারের একটি রিভিউ দিব। আমরা হচ্ছে জানাবো যে
জুমগড়ের কিরকম খরচ, পড হাউসে কিরকম খরচ, বা একজনের খাবারে কিরকম খরচ হতে পারে। আর আপনার যদি খাবারের মেনুটা কাস্টমাইজ করতে চান নিজেদের মতো করে, ওইটাও সাফায়েত ভাইয়ের সাথে কথা বলে অ্যারেঞ্জ করতে পারবেন। আর খুব শীঘ্রই সাফায়েত ভাইয়ের একটি রেস্টুরেন্ট চালু হতে যাচ্ছে, আপনি চাইলে ওইখান থেকেও মেনু চুজ করতে পারবেন। অবশ্যই মূল্য খুব সাশ্রয়ী হবে, এই ক্ষেত্রে সাফায়েত ভাই আপনাদেরকে ভালো পরিমাণ একটা গাইড করতে পারবে। এই হচ্ছে আমাদের আরেকটি জুমগড়, আমরা যাচ্ছি, দেখতেছি কেমন। এইখানে ভাই কম হইলে 20 জন থাকতে পারবেন মিনিমাম। মশারিও দেওয়া আছে, মশারি নিয়ে টেনশন করতে হবে না। এটা একটু ইউনিক ধরনের জুমগড় লাগতেছে। আর এখান থেকে ভিউটা দেখেন, এক কথায় অসাধারণ, এক কথায় অসাধারণ। খুব সুন্দর একটি ভিউ দেখা যাচ্ছে, আর একদম সুখিয়া বিলে একদম স্পষ্ট দেখা যাচ্ছে। হয়তো যখন আকাশে মেঘ আসবে একটু অস্পষ্ট হতে পারে। এই জায়গার পরিবেশটা একটু অন্যরকম, খুবই ভালো। এখানে আসলে একদম ওয়াইল্ড লাইফের একটা ফিল পাবেন আপনি। তো এই জায়গাটা আসলে আপনি যেমন পাহাড়ের ফিল পাবেন, তেমন মাতামুহুরী নদীর একটা ফিল পাবেন। আর আজকে আমাদের প্ল্যান হচ্ছে আমরা এই মাতামুহুরী নদীতে হচ্ছে গোসল করব বন্ধুরা মিলে। আচ্ছা, এই জুমগড়টার তো ভাই একটা চশরুম নাই। না এটা না, রিভার হিলের টোটাল 3টা জুমগড়, একটাতে একটা চশরুম নেই, আর বাকি যা আছে সবগুলোতে একটা চশরুম। আচ্ছা, এই জায়গার ভিউটাও খুব সুন্দর, মানে এক একটা জুমগড় থেকে এক এক ধরনের ভিউ পাওয়া যায়। তবে আমরা সবসময় পর্যটককে উৎসাহিত করি যে যেটা কিনা একটু উঁচুতে থাকে, যারা কিনা একটু উঁচুতে থাকতে পছন্দ করেন তাদের জন্য অবশ্যই একটু উঁচুর জুমগড়। আর যারা কিনা নদীর সৌন্দর্যটাকে উপভোগ করতে চান সম্পূর্ণভাবে, তাদের জন্য পড হাউসের কোনো বিকল্প নেই। আচ্ছা বিশেষ তো চলেন আমরা হচ্ছে আরেকটি যে জুমগড় আছে ওটি দেখে আসি। তো গাইস, এটা হচ্ছে একদম লাস্ট যে জুমগড়টি, ওই জায়গা থেকে হচ্ছে এই ভিউটি পাওয়া যাচ্ছে। তো জুমগড়ে হচ্ছে এই ভিউ বারান্দা থেকে দেখতে পাচ্ছি। চারদিকে হচ্ছে পাহাড় দেখা যাচ্ছে, আমাদের একটি বন্ধু সেখানে দোলনায়। খুব বড় বড় পাহাড় দেখা যাচ্ছে, এখান থেকেই খুব সম্ভবত সবচেয়ে ভালো একটি view পাওয়া যায়। এদিকে কিছু রিসোর্ট দেখা যাচ্ছে, ওইদিকে সুকিয়া ভ্যালি দেখা যাচ্ছে। সুকিয়া ভ্যালি আরেকটা অংশ হচ্ছে এই জায়গায়। তো এক্ষেত্রে হচ্ছে সাফায়েত ভাই এগুলো রেডি করতেছে। তো আমরা একটু এভাবেই ভিতরে ঢুকে দেখবো আসলে কি অবস্থা। এইখানে অনেক দেখা যায় ডরমিটরি সিস্টেম, 3, 3, 6, 7, 8, 9, মানে একদম 15 জন আরামে থাকতে পারবেন এই জায়গাটাতে। এটা ওয়াশরুমটা কোন দিকে ভাইয়া? এই হচ্ছে ওয়াশরুম, ওয়াশরুমে যাচ্ছি। টাইলস করা ওয়াশরুম, ফ্রেশ কন্ডিশন আছে ওয়াশরুম নিয়ে। আই হোপ কমোড ব্যতীত কোনো অবজেকশন আপনাদের থাকবে না। ওয়াশরুম থেকে একটি ভিউ দেখতে পাবেন আপনি। এই হচ্ছে এই জুমগড়ের অবস্থা। তো আপনাদের কোনটি ভালো লাগতেছে এবং কোনটিতে থাকতে চান তো অবশ্যই জানাবেন। আচ্ছা, এখন একটু আমরা সাফায়েত ভাইয়ের সাথে কথা বলবো। সাফায়েত ভাই। জি ভাই। একটু আসেন এদিকে। আচ্ছা ভাই, আমরা তো পড হাউসও দেখলাম, আমরা জুমঘরও দেখলাম, ঠিক আছে? তাহলে একটু আমাদেরকে জানাবেন যে জুমঘর এবং পড হাউসের রেগুলার প্রাইস যেটা রেগুলার প্রাইস, অফার প্রাইস না, রেগুলার প্রাইস গুলো কত? আমাদের জুমঘরের রেগুলার প্রাইস হচ্ছে 3000 টাকা। 3000 এটা ওয়াশরুমের। এটা তো আসলে। আর এখানে আপনার লামা বাজার ঘাট থেকে রিসোর্টে চেক ইন চেক আউট বুক ভাড়া কস্টিং আমাদের। আচ্ছা, যাতায়াত যে বোট দিয়ে আপনাদের যেতে হবে এবং আসতে হবে, ওইটা হচ্ছে রিসোর্ট থেকে প্রোভাইড করা হবে। আচ্ছা, আমরা এখানে জানলাম যে ভাইয়া দুইটা জুম ঘরে একটা ওয়াশরুম আছে, দুইটার ভাড়া হচ্ছে রেগুলার প্রাইস 3000 টাকা। আর একটা যেটার একটা ওয়াশরুম নেই, ওইটার ভাড়া কত? ওইটা হচ্ছে 2500 টাকা। ওইটা হচ্ছে 2500 টাকা বা 2500 টাকা। আর আমরা ভাই প্রথমে যে পড হাউস গুলো দেখলাম, পড হাউস গুলোর রেগুলার প্রাইস কেমন? রেগুলার প্রাইস হচ্ছে 4000 টাকা। 4000 টাকা পড হাউসের রেগুলার প্রাইস। 3000 টাকাও রাখি। রেগুলার প্রাইসটা হচ্ছে 4000 টাকা। তো আপনারা যারা আসবেন সাফায়েত ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। আমরা হচ্ছে সাফায়েত ভাইয়ের নাম্বার আমাদের ভিডিও ডিসক্রিপশনে এবং স্ক্রিনে দিয়ে দিব। ভাইয়ের সাথে ডিসকাস করলে হয়তো আপনারা একটা অফার প্রাইস পেয়ে যাবেন। আচ্ছা ভাই, এখানে যারা আসবে তাদের খাবারের ব্যবস্থাটা? আমাদের খাবারের বাসা থেকে রান্না করা হয়। হয়তো সপ্তাহখানেকের মধ্যে আমাদের রেস্টুরেন্ট চালু হবে। আচ্ছা, আমরা রেস্টুরেন্টে খাবারের ব্যবস্থা। রেস্টুরেন্টের মধ্যে খাবারের ব্যবস্থা স্যার বর্তমানে যেটা হয় যে তারা তাদের বাসা থেকে হচ্ছে হোমমেড ফুডটা প্রিপেয়ার করে আনে,
এক্ষেত্রে ভাই আপনাদের যে প্যাকেজটাতে কি কি থাকতেছে? প্যাকেজ যেটা 750 টাকা, 750 টাকা প্যাকেজ। ওইটাতে যে মুরগি থাকবে, ব্রয়লার মুরগি দুপুরে, তারপর ডাউল ভর্তা, আচ্ছা তারপর একটা ভাজি থাকতে পারে। আচ্ছা, ভাজি থাকতে পারে, এটা হচ্ছে দুপুরে। আর রাতে কি থাকতেছে? রাতে থাকবে আপনার বারবিকিউ, 3টা পরোটা, বারবিকিউ, 3টা পর সস সালাদ। সস সালাদ থাকতে পারে। আচ্ছা, আর এর পরের দিন সকালে যেদিন চেক আউট করবে ওই দিন কি থাকতে পারে? ওই দিন হচ্ছে ভুনা খিচুড়ি, সাথে ডিম থাকবে। দিন ভুনা খিচুড়ির সাথে ডিম, ওইটাও হচ্ছে আমাদের হোমমেড। আচ্ছা ঠিক আছে। আর 2 লিটার করে পানি থাকবে। আচ্ছা, 2 লিটার করে পানি থাকবে। এখন ভাই অনেকে ব্রয়লার মুরগিটা খেতে চায় না, তারা দেশি মুরগি খেতে চায়। জি ওই ক্ষেত্রে কি তারা দেশি মুরগিটা চুজ করতে পারবে? জি পারবে। আর ওই ক্ষেত্রে প্যাকেজ প্রাইসটা কেমন হবে? এটা হচ্ছে 950 টাকা। যদি দেশি মুরগি দিয়ে খায় 950 টাকা। ওই ক্ষেত্রে গরুর মাংস, গরুর মাংস 950 টাকা। ওই ক্ষেত্রে বারবিকিউটা তো ব্রয়লারই থাকতেছে না? ব্রয়লারে থাকবে। আর যদি রাতে কেউ খাবার খেতে চায় তাহলে আগে থেকে জানাই দিলে ওটা আমরা আচ্ছা, রাতের so ব্যবস্থা তারা করব। চাইলে তাদের কাস্টমাইজ করে খাবার নিতে পারে। তো এই হচ্ছে আমাদের প্রাইসিং। অবশ্যই সাফার ভাইয়ের সাথে যোগাযোগ করে আসবেন। যোগাযোগ করে আসলে, এই ভিডিও দেখে আসলে ভাই ভালো একটা ডিসকাউন্ট অ্যাপ্লাই করে দিতে পারবে আপনাদের। তো চলেন আমরা হচ্ছে আবার নিচে চলে যাই। আমাদের রুমঘর দেখা শেষ, আর আমরা ডিসাইড করি কোথায় থাকবো। সো আমরা দেখবো আজকে আমাদের লাঞ্চ আইটেমে কি কি আছে। আজকে আমাদের দুপুরে লাঞ্চ আইটেম মুরগি, এখানে আছে ডাউল, এখানে আছে ভর্তা, এখানে আছে শাক ভাজি, এটা হলো কি আপনার শুটকি ভর্তা, চিংড়ি মাছ ভর্তা, আর এখানে আছে আনলিমিটেড ভাত। এটা দুপুরের আমাদের লাঞ্চের খাবার। আর এখানে আছে প্লেট দিয়ে দিছে। এখন খাবার পরে বোঝা যাবে যে এটা টেস্ট কিরকম, এটা আমরা জানাই দিব, খুব শীঘ্রই আপনি জানতে পারবেন। গাইস, আজকে 24 তারিখ। এই যে দেখেন, আমরা আছি বান্দরবন রিভার হিল রিসোর্টে। আর সকালবেলা আমরা এই ভিউটা দেখতে পাচ্ছি রিসোর্ট থেকে।